দলীয় মনোনয়নপত্র জমা দিতে শেষ দিনে উপচে পড়া ভিড় ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সংরক্ষিত আসনে বিএনপির সমর্থন পেতে প্রায় ১২৫০ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। যদিও সন্ধ্যা পর্যন্ত জমা দিয়েছেন প্রায় ৮০০ মনোনয়ন প্রত্যাশী। আগামী ২-১ দিনের মধ্যে বিএনপির মনোনয়ন বোর্ড ৩৬ প্রার্থী চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উৎসবের আমেজে চিরচেনা ব্যস্ততায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। সারা দেশ থেকে শত শত নারী নেতাকর্মী শেষ দিনে দলীয় মনোনয়নপত্র জমা দেন। দল দেশকে প্রতিনিধিত্ব করতে যোগ্যতা দক্ষতার পরীক্ষায় সবাই আত্মবিশ্বাসী। একদিন আমি ঘরে বসবাস করতে পারিনি, ২১ বার ২২ বার আমার ঘর দুয়ার ভাঙচুর করেছে। নিজেকে তো অবশ্যই যোগ্য মনে করি, যেহেতু আপনি জানেন দীর্ঘ ৩০ বছর এই রাজনীতির মাঠে আছি। যদি আমার দল সুযোগ দেয় আমি ব্যাপকভাবে কাজ করতে, তাই দলই বুঝবেন আমাকে দিয়ে কতটুকু কাজ করাবেন। বাংলাদেশে যেরকম মাঠ করে ছিলাম, লন্ডনেও ছিলাম। আমি যদি কাজ ভালো করে থাকি নিশ্চয়ই প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন। ত্যাগী তাদেরকে মূল্যায়ন করতে হবে। ৩৬ জনের মধ্যে যারাই আসুক তারা যেন ত্যাগী নেত্রীরা উঠে আসে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের মেয়েরাও ত্যাগ করতে উৎসাহিত হবে। এত বছর বিএনপি রাজনীতিতে যেসব নারী পরিচিত মুখ ছিলেন, এবার তাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে স্থানীয় পর্যায়ের জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধি ও ছাত্রনেত্রীরা। পাশাপাশি দাবি উঠেছে মন্ত্রী, সংসদ সদস্য পরিবারের কাউকে মনোনয়ন না দেয়ার। পরিবারতন্ত্র বা অন্যান্য কিছু যদি এখন উঠে আসছে বিভিন্ন কথা, কিন্তু আমি মনে করি যোগ্যতা হচ্ছে এক্ষেত্রে প্রধান ক্রাইটেরিয়া হওয়া উচিত। নারী, শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবো, তাদের জন্য কাজ করব। বাবার অনেক স্বপ্ন ছিল যে সে যদি ওখান থেকে আসন থেকে নির্বাচিত হতো, সেই স্বপ্নগুলো বাবা বাস্তবায়ন করতে পারে নাই। তো ওনার মেয়ে হিসেবে আমি বাবার যত স্বপ্ন ছিল ওগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। সাংগঠনিক যত কাজগুলো আছে এবং নেতামন্ত্রীদের উজ্জীবিত রাখতে এবং নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। রেইনবো নেশন অর্থাৎ সব অঙ্গনের সব পথের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ করা বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিশ্বাস, সংরক্ষিত আসনের মনোনয়নে দল সেই পথেই হাঁটবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী যারা বিএনপিকে সমর্থন করেন, বিগত আন্দোলনে তার ভূমিকা, তার অবদান, পাশাপাশি পার্লামেন্টে কথা বলা জন্য তার যে উপযুক্ত দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, এগুলো সব কিছুই বিবেচনা করবে দল। 3 দিনে ১২০০-এর বেশি মনোনয়নপত্র বিক্রি করে বিএনপি, তবে জমা পড়েছে কিছুটা কম। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।